আমি সৈয়দ মোহাম্মদ নকুল হোসেন মামুন, member of Dhaka Tax Bar Association and member of Mini Tax Bar Association. তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 80 ধারার হচ্ছে গড় করণ। তো ট্যাক্স নির্ধারণের সময় একটা গড় বের করতে হয়, তো গড় করণটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ব্যক্তি সঙ্গের কোনো সদস্য বা ফার্মের কোনো অংশীদারের মোট আয়, ব্যক্তিসংঘ বা ক্ষেত্রমত ফার্ম হইতে উদ্ভূত কর আরোপিত শেয়ার আয় অন্তর্ভুক্ত হইলে উক্ত শেয়ার আয়ের উপর গড় হারে হিসাবকৃত গড় পরিশোধযোগ্য হইবে। কারণ হচ্ছে কোনো করদাতা যদি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের, কোনো লিমিটেড কোম্পানি, কোনো প্রতিষ্ঠানের যদি ডাইরেক্টর হয়ে থাকে, পরিচালক হয়ে থাকে, সেখানে হচ্ছে বা কোনো প্রতিষ্ঠানের অংশীদার হয়ে থাকে, মানে ডাইরেক্টর হলে দুদিখানে শেষ রেমুনারেশন পায় অথবা লভ্যাংশ পায়। তো লভ্যাংশ যেটা পায় সেটা তো হচ্ছে কর আরোপিত আয় আর কি, মানে করটা সে দেওয়ার পরে সেটা ওই যে টাকাটা সে আয় করছে সেটার উপর কর আরোপ করা হয়েছিল। তো এই তখন হচ্ছে ওই টাকাটা হচ্ছে গড় করে ভাগ করে ওই টাকাটা হচ্ছে ওই টাকার উপর যে ট্যাক্সটা আসে ওটা বাদ দিতে হয় আর কি। মোট আয়ের উপর আসে, মোট আয়ের উপর, কারণ তার একজন ব্যক্তি করদাতার মোট আয়ের অংশ হচ্ছে তার ব্যবসায়ের আয়ের অংশ। তারপরে অথবা হচ্ছে যদি হচ্ছে সে ইয়াটা পায়, বেশিরভাগ হচ্ছে ব্যবসায় যে আয়ের অংশ যেটা লভ্যাংশ পায়, লভ্যাংশের অংশটা হচ্ছে গড়করণ করা হয়। তো এখানে ওরা হচ্ছে সূত্র অনুসারে গড় হারে কর যে হিসাব করবে সেটা সূত্র দিয়েছে। তো ওরা এখানে মানে যেটা হচ্ছে ট্যাক্স হবে আর কি, যেটা হচ্ছে ক ইন্টু হচ্ছে ক অবলিক গ, এখানে ট হচ্ছে গড় হারে কর আর কি। গড় হারে কর যেটা বের করবে সেটা সূত্রতে ট দিয়ে এটা হচ্ছে ওরা ট্যাগ লাগাইছে, যেরকম আপনারা বলি না রাজাকারে ট্যাগ লাগাই, মুক্তিযোদ্ধার ট্যাগ লাগাই, ওরকম হচ্ছে গড় কর হারের উপর হচ্ছে ট হচ্ছে একটা ট্যাগ লাগাইছে। তো আবার মোট আয়ের উপর হচ্ছে হিসাবকৃত কর ফার্ম বা ব্যক্তির সঙ্গে শেয়ারের অংশ, তো এটার উপরও ট্যাগ লাগাইছে হচ্ছে ক। আবার ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয়, এটাকে বলা হচ্ছে খ, তো এটার উপর খ ট্যাগ লাগানো হয়েছে। গ যেটা ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয় সহ মোট আয়। তো এই যে বিষয়বস্তুর উপর করে একটা ট্যাগ লাগানো হয়েছে, যে ফার্ম বা ব্যক্তি সংঘের হইতে প্রাপ্ত শেয়ার আয় সহ মোট আয়, এটার উপর গ ট্যাগ লাগানো হয়েছে। আবার হচ্ছে ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত আয় শেয়ার, এটার উপর খ ট্যাগ লাগানো হয়েছে। তারপর মোট আয়ের উপর হিসাবকৃত কর বা ফার্ম বা ব্যক্তি সঙ্গে শেয়ার আয় সহ এটার উপর ক ট্যাগ লাগানো হয়েছে। আর গড় হারে কর বের করার উপর ট ট্যাগ লাগানো হয়েছে। তো সূত্র দেখালো হচ্ছে যে গড় হারে কর কীভাবে বের করতে হবে, সেটা হচ্ছে মোট আয়ের উপর হিসাবকৃত কর, যেটা ফার্ম বা ব্যক্তি সঙ্গে শেয়ার আয় সহ এটার সাথে গুণ করা হবে, সেটা হচ্ছে ফার্ম বা ব্যক্তি সঙ্গে হতে প্রাপ্ত শেয়ার আয়, ফার্ম বা ব্যক্তি সঙ্গে হতে প্রাপ্ত শেয়ার আয়, শেয়ার অনুযায়ী সে যে আয় করছে সেটা, আর মোট আয়ের উপর হিসাবকৃত কর, মোট আয়ের যে মোট আয় যে এই আয়টা তো ওখানে যোগ হয়েছে, তো ওইটার থেকে আবার এটা ভাগ দিবে হচ্ছে খ খ খ হচ্ছে ফার্ম বা ব্যক্তির সঙ্গে এর হইতে প্রাপ্ত শেয়ার অনুযায়ী যে আয় হচ্ছে সেটাকে ভাগ দিবে কি দিয়ে, ফার্ম বা ব্যক্তির সঙ্গে হইতে প্রাপ্ত শেয়ার সহ মোট আয়, যে মোট আয় হয়েছে তো ওটা থেকে ওটা ভাগ দেবে, ভাগ দিয়ে যেটা বেরাবে সেটা হচ্ছে ক এর সাথে
গুণ করবে, মানে মোট আয়ের উপর হিসাবকৃত কর, যেটা আমরা দেখি শেয়ারের আয় সমান। তো এটা হচ্ছে সূত্র আর কি, গড়করণ বের করা আর কি। মোট কথা হচ্ছে একজন ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানের অংশীদার হয়, যে প্রতিষ্ঠানের অংশীদার সেখানে সেই প্রতিষ্ঠানের হচ্ছে উপর যে মোট আয়ের উপর যে ট্যাক্স হয়, তো ট্যাক্স দেওয়ার পরে যে নিট আয়টা হয় সেটাই হচ্ছে তার আয়ের অংশ। তো নিট আয়ের অংশটা হচ্ছে ওরা আবার শেয়ার করে ভাগ করে নেয়। তো শেয়ার করে ভাগ করে নিলে ধরুন একজনের 30% শেয়ার, একজনের হচ্ছে 40% শেয়ার, আরেকজনের 30% শেয়ার। তো শেয়ার অনুযায়ী তার আয়টা ভাগ করে নেব, কিন্তু ভাইটাও যে আয়টা বের করা হলো সেটা হচ্ছে কর আরোপিত আয়, মানে সেইটা তার উপর হচ্ছে কর আরোপ অলরেডি করা হয়ে গেছে। তখন এই টাকাটা আবার তার নিজের ব্যক্তিগত করদাতার ফাইলে যখন দেখাবে, তখন হচ্ছে তার তো ব্যবসায় অংশের আয় ছাড়াও তো অন্যান্য আয় আছে, তো ওইটার সাথে আবার এটা যোগ করবে, মোট আয় যোগ করবে, করে হচ্ছে এইটার হচ্ছে রেশিও অনুযায়ী যে এইটা হচ্ছে এই মোট আয়ের কত অংশ। তো এটা হচ্ছে ধরেন এখানে আপনার ব্যক্তিগত লোকটা হচ্ছে, আর এখানে ব্যবসায়িক আয় আছে, তারপর ফার্মের আয়ের অংশ আছে, তারপরে হচ্ছে অন্যান্য কৃষি আয় আছে। তো ব্যবসায়ের আয়ের অংশের উপর অলরেডি কর আরোপিত হয়ে গেছে, এখন ওটা বাদ দিতে হবে। এবং হচ্ছে এখন দেখা যাচ্ছে তার হচ্ছে অন্যান্য ব্যবসার যে আয়, ব্যবসায়িক আয়, সেটার পরিমাণ কত, আর হচ্ছে কৃষি আয়ের পরিমাণ কত, আর হচ্ছে ওইটার পরিমাণ কত। তখন এটার মধ্যে একটা রেশিও হয়ে থাকে। তো কর আরোপিত আয় যতটুকু অংশ সেটার উপর তার ট্যাক্স হবে, তবে মোট আয় থেকে মোট আয় যোগ করবে। ধরেন হচ্ছে এখানে 30,000, ধরেন ওখানে 3 লাখ, এখানে হচ্ছে 2 লাখ, 5 লাখ, আর এখানে ধরেন 2 লাখ, 7 লাখ টাকা আয়, তার মধ্যে 2 লাখ টাকার উপর অলরেডি কর আরোপিত হয়ে গেছে। 2 লাখ টাকা হচ্ছে 7 লাখ টাকার কত পার্সেন্ট, ওটা বাদ দিয়ে দিবে, যে বাকি টাকার উপর হচ্ছে ট্যাক্স হবে। মানে মোট আয়ের উপর ট্যাক্স ক্যালকুলেশন করবে 7 লাখ দিয়ে, কিন্তু আবার যখন বের করা হবে তখন হচ্ছে ওইটা রেশিও অনুযায়ী যে ট্যাক্সটা আসতেছে সেটা বাদ দিতে হবে। তো এটা হচ্ছে গড়করণের নিয়ম। যদি আর একটু ক্লিয়ার হতে চান তাহলে আমার কাছে আসতে হবে, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করবেন। আমি হচ্ছে আয়কর আইনজীবী, হচ্ছে ট্যাক্স স্টক বাংলাদেশ, এবং প্রতিষ্ঠানের নাম হচ্ছে টোটাল সলিউশন। তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। তো আমরা এখন এই 78 ধারার সম্বন্ধে আলোচনা করলাম গড়করণ। তো আমরা চাচ্ছি যে যেহেতু আমরা ট্যাক্সের রিটার্ন জমা দিব করতে আপনার নভেম্বর চলে যায়, অনেক সময় ডিসেম্বর চলে যায়, কিন্তু ট্যাক্সের রিটার্ন দেওয়ার কার্যক্রম শুরু হয় 1 জুলাই থেকে। তো যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো তত ভালো হবে। তো আলহামদুলিল্লাহ, আমার সাথে যোগাযোগ।